আবারও বেঙ্গালুরু হয়ে মাঠে নামবে ক্রিস গেইল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে লম্বা সময় খেলেছিলেন ক্রিস গেইল। আইপিএলে নিজের শেষটাও করেছিলেন এই ফ্রাঞ্চাইজিটির হয়ে, তাই দলটার প্রতি তার বাড়তি টান আছেই বললে চলে। যে টানে সেই কেরিয়ান অঞ্চল থেকে ভারতে এসেছে গ্যালারিতে বসে বেঙ্গালুরু খেলা দেখার জন্য। জানিয়েছেন সম্ভব হলে এখনো বেঙ্গালুরু হয়ে মাঠে নামবেন। গতকাল বেঙ্গালুরু আগে ব্যাটিং করে 218 রান করেছিল। চেন্নাই যদি 201 রানও করতে পারত, অর্থাৎ 18 রানের চেয়েও কম ব্যবধানে হারাতে পারলে প্লে অফ নিশ্চিত করত চেন্নাই সুপার কিংস। তবে সেটাও পারেনি তারা, ফলে টানা 6 ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রোমাঞ্চকর ম্যাচে জয় পেলেও প্লে অফ নিশ্চিত করা কোহলিদের ড্রেসিং রুমে ছিলেন ক্রিস গেইল। কোহলি তো বুকে জড়িয়ে নিলেন সাবেক এই সতীর্থকে। পেসার মোহাম্মদ সিরাজ তো মাঠ থেকেই তাকে সেলুট জানালেন, ছুড়লেনও উন্মত্ত চুমু। আরসিবি সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যান্ডেলে দেওয়া সাক্ষাৎকারে 44 বছর বয়সী ক্রিস গেইল মজা করেই বললেন, আরসিবির হয়ে আবারও মাঠে নামার কথা। গায়ের জার্সি ফিট হয়েছে, চাইলে তাকে নাকি হ্যামপ্লেট খেলোয়াড় হিসেবে রাখতে পারে বেঙ্গালুরু। তিনি বলেন, আপনারা দেখতে পারছেন জার্সি এখনো ফিট আছে। আরসিবি যদি প্রয়োজন হয় তাহলে আমি হ্যামপ্লেট খেলোয়াড় হিসেবে খেলতে পারি। সমর্থকদের এভাবেই দেখাটা দারুণ। আমি আজীবন আরসিবির সমর্থক থাকবো। বেঙ্গালুরু সমর্থক দিতে মাঠে এসেছে উজ্জ্বল্য প্রকাশ করেছেন গেইল। চেন্নাইয়ের বিপক্ষে সমীকরণ মিলিয়ে জিততে হবে কোহলিদের। সেই সমীকরণ মিলিয়ে প্রথম 8 ম্যাচে একটিতে জয় পেয়ে বেঙ্গালুরু নিশ্চিত করলো প্লে অফ। হ্যাঁ দর্শক, ছিটকে যাওয়া বেঙ্গালুরু চলে এলো প্লে অফে। তারা কি পারবে ফাইনালে ট্রফিটা জিতে নিতে?